হেমায়েতপুরের রণক্ষেত্র, আহত অর্ধ শতাধিক। সাভারের হেমায়েতপুরে বেতন বৈষম্য ও ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ বিভিন্ন অভিযোগ এনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ও শ্রমিক সহ অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজ সকালে সাভারের হেমায়েতপুরে পদ্মার মোড় বাগবাড়ি এলাকায় এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে রূপ নেয়। এতে শ্রমিক ও পুলিশ সহ আহত হন অন্তত অর্ধ শতাধিক। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহত শ্রমিক ও পুলিশদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, হেমায়েতপুরের পদ্মার মোড় বাগবাড়ি এলাকায় বাসস্ট্যান্ড গ্রুপের শামস স্টাইলস ওয়ার্কস লিমিটেডের শ্রমিকরা সকালে কারখানায় কাজে যোগ না দিয়ে কারখানার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তাদের সাথে পার্শ্ববর্তী আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও আন্দোলনে যোগ দেন। পরে তারা হেমায়েতপুর শ্যামপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে পুরো এলাকায়। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।